পিতাকে ধন্যবাদ, প্রভু যিশুকে ধন্যবাদ করি, সহস্র কোটি কোটি ধন্যবাদ। প্রভু যিশু পাপ ক্ষমা করিতে পারেন। মার্কের 2 পর্ব পড়ছি। কয়েক দিবস পরে তিনি আবার কর্পনাথের মধ্যে চলিয়া আসিলেন। শোনা গেল যে তিনি ঘরে আছেন, আর এক লোক তাহার নিকটে একত্র হইল, যে দ্বারে এর কাছে আর স্থান রহিল না। আর তিনি তাহাদের কাছে বাক্য প্রকার করিতে লাগিলেন। তখন লোকেরা 4 জন লোক দিয়া একজন পক্ষঘাতীকে বহন করাইয়া তাহার কাছে আনিতেছিল, কিন্তু ভিড় প্রযুক্ত তাহার নিকটে আসিতে না পারাতে তিনি যেখানে ছিলেন সেই স্থানে ছাদ খুলিয়া ফেলিল, আর ছিদ্র করিয়া সেই খাটে পক্ষাঘাতী শুইয়াছিল। তাহার নামিয়া দিল। তাহাদের বিশ্বাস দেখিয়া যীশু সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, তোমার সকল পাপ ক্ষমা হইল। কিন্তু সেইখানে কয়েকজন অধ্যাপক ছিল, তাহারা মনে মনে এইরূপ করতে লাগিল, ও ব্যক্তি এমন কথা কেন বলিতেছে? এ যে ঈশ্বর নিন্দা করিতেছে। সেই একজন অর্থাৎ ঈশ্বর ব্যতিরেকে আর কে পাপ ক্ষমা করিতে পারে? অর্থাৎ ঈশ্বর ছাড়া কে পাপ ক্ষমা করিতে পারে? ইনি কেন এই ধরনের কথা বলছে? পরে তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতেছে, ইহা যীশু তৎক্ষণাৎ আপন আত্মার বুঝিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা মনে মনে এমন তর্ক কেন করিতেছ? দেখ, যীশু মানুষের মনের কথা শুনে বলছে, তোমরা মনে মনে এমন কথা কেন বলিতেছ? সহজ পক্ষাঘাতী, তোমার পাপ ক্ষমা হইল।